প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া গ্রামের ফেসবুক পেজ থেকে। আমি তাহমিদ ভুঁইয়া সরাসরি যুক্ত হয়েছি ফেনীর 0 পয়েন্ট এলাকা থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন পর আবারও মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। 5ই আগস্ট সরকারের পদত্যাগের পর মাঠে ট্রাফিক পুলিশ সহ পুলিশের সদস্যদের দেখা যায়নি, তাদের কর্মবিরতি দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন কর্মবিরতির পর কর্মবিরতি শেষ করে তারা আবার মাঠে নেমেছে সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য। তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপত্তার সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী টিম, রয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা, এছাড়াও তাদেরকে সহযোগিতা করার জন্য রয়েছে বিএনসিসি ক্যাডেটের সদস্যরা, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করে যাচ্ছেন। ট্রাফিক পুলিশ দীর্ঘদিন মাঠে নামার পর সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কার্যক্রম চালাচ্ছেন। শহরের 0 পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশ কাজ করছেন, তার সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে অন্যান্য রেড ক্রিসেন্টের সাথে অন্যান্য মানুষ কাজ চালিয়ে যাচ্ছেন। এবং 5ই আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশ সহ পুলিশের কর্মবিরতি ঘোষণা করা হলে সারা দেশে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার রূপ নিতে স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থী তারা একত্রিত হয়ে মাঠে নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করার চেষ্টা করে। যদিও সে দায়িত্বটি সঠিকভাবে ট্রাফিক পুলিশের মতন করতে পারছিল না, যতটুকু তাদের দ্বারা সম্ভব হয়েছে তারা করেছে। এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আবারও ট্রাফিক পুলিশ মাঠে নেমেছে এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে। দেশের পুলিশের কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে। এছাড়াও আরও একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরে নতুন একটি ঘোষণা এসেছে যে পুলিশের যে পোশাকটি সেটি পরিবর্তন করা হবে এবং সেই সাথে পুলিশের যেই আন্দোলন ছিল কোটা সংস্কারের ছাত্রদের যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে 1 দফা আন্দোলন, সব আন্দোলনে পুলিশের গুলিতে সারা দেশের শিক্ষার্থী নিহত হয়েছে এবং মানুষের মাঝে পুলিশের কাছে অনেকটাই ঘৃণা কাজ করছিল। সেই থেকে পুলিশ আবারও নতুন করে ফিরে আসবে, আবার পোশাক লোগো পরিবর্তন করা হবে এবং জানানো হয়েছে আবার জনসাধারণের একটি আইন শৃঙ্খলা বাহিনী হয়ে উঠবে তেমনটি প্রত্যাশা রেখে পুলিশ মাঠে নেমেছে এবং ট্রাফিক পুলিশ কাজ করে আবারও সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে জানিয়েছেন এখানকার যে ঊর্ধ্বতম কর্মকর্তা, ট্রাফিক পুলিশ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতম কর্মকর্তা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ফেনী 0 পয়েন্ট এলাকার যে স্থান দেখতে পাচ্ছেন, জনমনে অনেকটাই স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ট্রাফিক পুলিশের যেই কার্যক্রম সেটি কর্মবিরতি থাকার কারণেই মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যানজট এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার রূপ ফেরানোর জন্য ট্রাফিক পুলিশ মাঠে নেমে এসেছে। এবং শিক্ষার্থীরা যদিও ট্রাফিক পুলিশের মতন যে ট্রাফিক কার্যক্রম সেটি যদি নাও করতে পারে, তারপরেও তারা যথাযথ চেষ্টা করেছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা, সহযোগিতা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এবং বিএনসিসি ক্যাডেটের সদস্যরা। ইতিমধ্যে আমরা দেখেছি গতকালও কিন্তু রোভার স্কাউটের সদস্যরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছিল এবং কাজ করছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং শিক্ষার্থীরাও। যদিও ট্রাফিক পুলিশের মতন সকল কার্যক্রম হয়নি, তারপরও কিন্তু তারা চেষ্টা চালিয়ে গিয়েছে ট্রাফিকের কার্যক্রম সচল রাখার জন্য, যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা শৃঙ্খলা রূপ ফেরানোর জন্য। অপরদিকে আমরা দেখেছি গতকাল পুলিশের কর্মবিরতি দেওয়ার পর তারা প্রত্যাহার করেছে এবং সেনাবাহিনীর যে কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মেজর জাহাঙ্গীর আলম জেওসি, তিনি এসে পুলিশের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে পুলিশের যতদিন দেশে নিরাপত্তা ফিরছে না ততদিন সহিংসতা হবে, ততদিন তিনি পুলিশের পাশে থাকবে বলে জানিয়েছেন। এবং অপরদিকে আমরা দেখতে পেরেছি কোটা সংস্কার আন্দোলনও কিন্তু অনেকটা শিথিল রয়েছে এবং গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ডিসি জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু একটি মিটিং করা হয়েছিল। সেই মিটিংয়ে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্যরা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে যে কুমিল্লা এরিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মেজর জাহাঙ্গীর আলম তিনি নিশ্চিত করেছেন এবং কোনো রকম সহিংসতা যেন না হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না হয়, সেজন্য পুলিশকে মাঠে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তো এটি ছিল আমার কাছে হাতে থাকা ফেনীর 0 পয়েন্ট থেকে সর্বশেষ দীর্ঘদিন কর্মবিরতির পর
ট্রাফিক পুলিশ মাঠে নেমেছে, জনমহরে ফিরেছে অনেকটাই স্বস্তি। ফেনী 0 পয়েন্ট এলাকা থেকে এটাই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য উপাত্ত। তাহমিদ ভুঁইয়া, দৈনিক নয়া পেগাম, ফেনী।